তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। 1173 সাল, আলী বিন সুফিয়ান সালাউদ্দিন আইয়ুবীকে সংবাদ জানালেন, আকরাতে একজন মুসলিম গোয়েন্দা শহীদ হয়েছে, আর একজন ধরা পড়েছে, আর তাদের কমান্ডার ইমরান ফিরে এসেছে। সুলতান আইয়ুবী এই খবর শুনে বিষণ্ণ হয়ে গেলেন। আলী বিন সুফিয়ান তাকে জানালেন, ইমরান খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছে। এতেও সুলতানের বিষণ্ণতা দূর হলো না। তিনি আলী বিন সুফিয়ানের সাথে সংক্ষেপে কথা সেরে ইমরানকে ভেতরে ডেকে নিলেন। ইমরান ভেতরে প্রবেশ করতেই সুলতান উঠে এগিয়ে এসে তাকে আলিঙ্গন করলেন। আগে বলো, তোমার সঙ্গী কেমন করে শহীদ হলো, আর দ্বিতীয়জন কেমন করে ধরা পড়ল? ইমরান সমস্ত ঘটনা সবিস্তারে বর্ণনা করল। যখন সে আকরার সামরিক বিভাগের গোপন সিদ্ধান্ত এবং তথ্য বর্ণনা শুরু করলো, তখন সুলতান আইয়ুবীর চোখ বড় বড় হয়ে উঠল। ইমরান বলল, আমি ক্রাকে নুরউদ্দিন জঙ্গিকে এই সংবাদ জানিয়ে এসেছি। সুলতান বললেন, তিনি কেমন আছেন? জি, তিনি ভালো আছেন। আপনার জন্য তিনি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছেন। কই সে বার্তা, দাও। উদ্গ্রীব হয়ে বললেন সালাউদ্দিন আইয়ুবী। না, তিনি কোনো লিখিত বার্তা পাঠানো ঠিক মনে করেননি। যা বলার সব আমাকে বলেছেন, আর বলেছেন আমি যেন তা ঠিকমতো আপনাকে জানাই। ইমরান সুলতান আইয়ুবীকে নুরউদ্দিন জঙ্গির বার্তা শোনালো। তাতে সুলতান আইয়ুবীর যুদ্ধ প্ল্যানের অনেক সময় বেঁচে গেল। তিনি প্রথমেই রহিম এবং রেজাউলের পরিবারের জন্য ভাতা নির্ধারণ করলেন। তাদেরকে জানালেন তারা যেন যে কোনো অভাব অভিযোগ সঙ্গে সঙ্গে সুলতানকে জানায়। তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন, এখন থেকে তোমাদের অভিভাবক আমি। তোমাদের যে কোনো সুবিধা অসুবিধার কথা অন্য কেউ জানার আগে যেন আমি জানতে পারি। তিনি ইমরানকে খুঁটিয়ে খুঁটিয়ে আরও অনেক কথা জিজ্ঞেস করলেন। সুলতানের প্রশ্নের জবাবে ইমরান বলল, 4-5 বছর আগের তুলনায় ক্রুসেডারদের নৌবহর আরও বেড়েছে। তাদের যুদ্ধজাহাজও এখন অনেক বেশি। আক্রমণের কোনো দিন তারিখকে তারা নির্ধারণ করেছে? আক্রমণ 1 মাসের মধ্যেই হবে। ইউরোপ থেকে সম্পূর্ণ নতুন সৈন্য আমদানি করা হয়েছে। ওদেরকে আলেকজান্দ্রিয়ার উত্তর সমুদ্র তীরে নামানো হবে। দ্বিতীয় বাহিনী বাইতুল মুকাদ্দাস থেকে মিশরের দিকে অগ্রসর হবে। আলেকজান্দ্রিয়ায় অবতরণকারী বাহিনী সেই স্থান দখল করে সেখানে তাদের ঘাঁটি এবং রসদপত্রের কেন্দ্র বানাবে। তারপর তারা উত্তর দিক থেকে মিশরে আক্রমণ চালাবে। ইমরানের বর্ণনা শুনে সুলতান আইয়ুবী খ্রিস্টান বাহিনীর কৌশল যথার্থই আঁচ করতে পারলেন। তারা আক্রমণের এমন এক পরিকল্পনা করেছে যাতে সুলতান আইয়ুবী আক্রমণের আগে কিছুই টের না পান। তাছাড়া আক্রান্ত অবস্থায় নুরউদ্দিন জঙ্গি ক্রাক থেকে যেন তাদের কোনো সাহায্য পাঠাতে না পারেন, সেজন্যই বাইতুল মুকাদ্দাস থেকে বাহিনী পাঠাচ্ছে। এই বাহিনী পথেই জঙ্গির বাহিনী এগিয়ে এলে তাদের বাধা দিতে পারবে। ফলে বিপুল বাহিনী এবং আধুনিক অস্ত্রের মোকাবেলায় আইয়ুবীর পতন যে নিশ্চিত, এতে কোনো সন্দেহ থাকার কথা নয় খ্রিস্টানদের। সুলতান আইয়ুবী অনুভব করলেন এ এমন এক তুফান, যদি তারা সুলতানের অজ্ঞাতে এসেই যেত তবে মিশর খ্রিস্টানদের দখলে যেত। সুলতান তখনই সেনাবাহিনীর সিনিয়র সেনাপতিদের জরুরি অধিবেশনে ডাকলেন। আলী বিন সুফিয়ানকে নির্দেশ দিলেন, শত্রুর গোয়েন্দাদের বিরুদ্ধে সতর্ক দৃষ্টি দাও। চারিদিকে চোখ কান খোলা রাখো, সব ব্যাপারেই সাবধানতা অবলম্বন করবে। সতর্ক থাকবে যেন নিজের সেনাবাহিনীর কোনো খবরই বাইরে শত্রুদের কাছে না যেতে পারে। তিনি আলীকে আরও বললেন, আলেকজান্দ্রিয়ার দিকেও বিশেষ নজর রেখো। এদিকে খ্রিস্টান মহলে যুদ্ধের জোর প্রস্তুতি চলছে। ব্রিটেন এখনও এই যুদ্ধে অংশ নিতে রাজি হয়নি। ইংরেজদের আশা তারা কোনো এক সময় একাই মুসলমানদের পরাজিত করে তাদের অঞ্চলগুলো অধিকার করে নেবে। সম্মিলিত আক্রমণের ব্যাপারে তাই তাদের কোনো আগ্রহ ছিল না। কিন্তু পোপের অনুরোধে ইংরেজরা ক্রুসেড বাহিনীতে কয়েকটি যুদ্ধজাহাজ দান করল। স্পেনের সমস্ত জাহাজ এই যুদ্ধে অংশ নিতে প্রস্তুত হলো। সবার আগে এগিয়ে এলো ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়ামের যুদ্ধজাহাজ। এরপরই সম্মিলিত নৌবাহিনীতে শরিক হলো গ্রিস এবং সিসিলির রণতরী। এই রসদ এবং অস্ত্রশস্ত্র বহনের জন্য বড় বড় জেলে নৌকা সঙ্গে নিল ওরা। এই নৌবহরে ইউরোপের প্রতিটি দেশের চৌকস সৈন্যদের সামিল করা হলো। যুদ্ধযাত্রার আগে পবিত্র ক্রুশে শপথ করা হলো তাদের। সকলেই শপথ করল, বিজয় লাভ করতে না পারলে আর কোনোদিন স্বদেশে ফিরবে না। একমাত্র মরণ ছাড়া আর কোনো কিছু আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। সুলতান আইয়ুবী যদি তার যুদ্ধজাহাজ নিয়ে আমাদের মোকাবেলা করতে চাই, তবে আমাদের হাতে মিশর তুলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। ফ্রান্সের অ্যাডমিরাল বললেন, আমি জানি তাদের নৌবহর কতটা দুর্বল আর ছোট। তিনি ভূমধ্য সাগরের পাড়ে দাঁড়িয়ে সম্মিলিত বাহিনীর জওয়ানদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন।
সালাউদ্দিন এবং নুরুদ্দিন জঙ্গি শুধু স্থলে যুদ্ধ করতে অভ্যস্ত। যদি আমাদের এই আক্রমণের সংবাদ মুসলমানদের কাছে সময়ের আগে নাও পৌঁছে, তবে কারো বাপের সাধ্য নেই আমাদের মোকাবেলা করে। আর সালাউদ্দিন তখন এই আক্রমণের খবর পাবে যখন আমরা তার ঘাড়ের উপর গজবের মতো আপতিত হব। তখন মিশর থাকবে আমাদের অবরোধের আওতায়, আর নুরুদ্দিন জঙ্গি শত ইচ্ছা করলেও তার সাহায্যে এগিয়ে আসতে পারবে না, কারণ তাকে পথে বাধা দেওয়ার জন্য বাইতুল মুকাদ্দাস থেকে আমাদের বাহিনী রওনা হয়ে গেছে। এবার আমাদের আক্রমণ হবে একতরফা, বিজয়ও হবে একতরফা। রিনাল্ড একজন প্রসিদ্ধ খ্রিস্টান শাসক এবং বীর যোদ্ধা। তিনি বললেন, আমি আবারও বলছি, সুদানিদের এই লড়াইয়ে ব্যবহার করা দরকার। বাইতুল মুকাদ্দাস থেকে স্থলপথে এগিয়ে আসা বাহিনীর সাথে তাদের থাকার কথা ছিল, কিন্তু তিনি শুরু থেকেই জিদ ধরেছিলেন মিশরের উত্তর পশ্চিম দিক থেকে আক্রমণকারী বাহিনীর সাথে থাকার জন্য। তার কথা হলো, এই সুযোগে সুদানিরা মিশরের দক্ষিণ দিক থেকে আক্রমণ করুক। আপনি অতীতের শিক্ষা ভুলে গেছেন। ইসলামের সবচেয়ে বড় শত্রু ফিলিপ আগাস্টাস বললেন, 1169 সালে আমি সুদানিদের পর্যাপ্ত সাহায্য দিয়েছিলাম। ভরসা ছিল আমরা যখন সাগর পথে মিশরে আক্রমণ চালাবো, তখন সুদানিরা দক্ষিণ দিক থেকে আক্রমণ চালাবে, আর সুলতান আইবের সৈন্যদল যেসব সুদানি রয়েছে তারা বিদ্রোহ করবে। কিন্তু তখন তারা কিছুই করেনি। 2 বছর পর তাদের আবার সাহায্য দেওয়া হলো, তাও বিফলে গেল। এখনও তারা আমাদের নিরাশ করবে। কেন আমরা তাদেরকে আমাদের পরিকল্পনায় সামিল করব? মিশর আমরা আমাদের শক্তিতে অধিকার করলেও সুদানিরা আমাদের কাছে অংশ দাবি করবে। আপনি ভুল করছেন। সুদানিদের মধ্যে মুসলমান কম নেই, আর মুসলমানদের উপর ভরসা করা মহাভুল। আপনি যদি ইসলামের অস্তিত্ব মিটিয়ে দিতে চান, তবে কোনো মুসলমানকেই অন্তর থেকে বন্ধু মনে করবেন না। তাদেরকে প্রলোভন দিয়ে অনুগত দাস বানাবেন, কিন্তু অন্তরে তাদের জন্য সারাক্ষণ শত্রুতা পোষণ করবেন। আপনি সত্য কথাই বলেছেন। এক খ্রিস্টান রাজা বললেন, আমরা ফাতেমিদের বন্ধু বানিয়েছিলাম। তারা সালাউদ্দিনের শত্রু হয়েও তাকে হত্যা করল না। আমরা তাদেরকে বড় বড় গোয়েন্দা এবং সাহসী যোদ্ধা দিয়েও সাহায্য করেছিলাম, অথচ তারা তাদেরকে ধরিয়ে দিয়ে হত্যা করালো। তাহলে আমরা কার উপর ভরসা করব? এখন আমাদের নিজস্ব সামরিক শক্তির উপরেই ভরসা করতে হবে, তাহলে আমরা সফল হব। এই যুদ্ধে খ্রিস্টানদের সামরিক শক্তি অহংকার করার মতোই ছিল, এবং তাদের মধ্যে এই অহংকার যথেষ্ট প্রকটও ছিল। সামুদ্রিক যুদ্ধে নৌশক্তির কোনো হিসাব ছিল না। বাইতুল মুকাদ্দাসের দিক থেকে যে বাহিনী এগিয়ে আসছিল, তারা ছিল নৌবাহিনীরও দ্বিগুণের বেশি। এই নৌযুদ্ধে খ্রিস্টানদের 6 জন সম্রাট সরাসরি অংশ নিয়েছিল। এছাড়া ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের শাসকগণও সেনাবাহিনীর সাথে একাত্ম হয়ে চলে এসেছিল ময়দানে। তাদের একটি ত্রুটি ছিল, সম্মিলিত বাহিনীর কোনো ঐক্যবদ্ধ একক কমান্ডো ছিল না। তাদের ঐক্যবদ্ধ একক কমান্ড থাকলে নুরুদ্দিন জঙ্গি এবং সুলতান আইয়ুবকে তারা সহজেই পরাস্ত করতে পারত বলে ঐতিহাসিকরা মনে করেন। সুলতান আইয়ুবের সামনে সমস্যা ছিল 3টি। তার সৈন্য সংখ্যা কম, মিশরের গাদ্দাররা অনৈক্য এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছে, সুদানিরা সুযোগ পেলেই আক্রমণ চালাতে পারে। নুরুদ্দিন জঙ্গিরও কিছু অসুবিধা ছিল। ইসলামী জগৎ ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। এই সকল রাজ্যের আমিররা আয়েশ এবং ভোগবিলাসে অভ্যস্ত হয়ে পড়েছিল। খ্রিস্টানরা তাদের ওপর প্রভাব বিস্তার করে একরকম অধীনেই বানিয়ে রেখেছিল। খ্রিস্টানদের কূট চক্রান্তে পড়ে তারা পরস্পর শত্রু হয়ে উঠেছিল এবং নিজেদের মধ্যে সংঘাত শুরু করে দিয়েছিল। ইসলামের গৌরব বৃদ্ধির চেষ্টা করার অনুভূতিও তারা হারিয়ে ফেলেছিল। এসব সমস্যা নিয়েই খ্রিস্টানদের সম্মিলিত বাহিনীর মোকাবেলায় প্রস্তুত হচ্ছিলেন তারা। সুলতান আইয়ুবী সেনাবাহিনীকে 3 ভাগে বিভক্ত করলেন। এক দলকে সুদানের সীমান্তে চলে যেতে বললেন। তার কমান্ডারকে নির্দেশ দিলেন, সীমান্ত থেকে অস্পষ্টভাবে দেখা যায় এতটা দূরে তাঁবুটা নিয়ে ক্যাম্প করবে, কিন্তু পুরো সীমান্ত এলাকায় সৈন্যদের এমনভাবে কর্মতৎপর এবং ব্যতিব্যস্ত রাখবে যেন সবসময় বাতাসে অশ্বক্ষরের ধুলি উঠতে দেখা যায়, যাতে মনে হয় সীমান্তে অসংখ্য সৈন্য মোতায়েন রয়েছে। সুলতান আইয়ুবী সৈন্যদের বিশেষভাবে সতর্ক করে দিলেন যেন তারা কোনো অবস্থাতেই অসতর্ক অবস্থায় না থাকে। দ্বিতীয় দলকে আলেকজান্দ্রিয়ার দিকে যাত্রা করতে আদেশ দিলেন, কিন্তু তাদের নির্দেশ দিলেন দিনের বেলায় যুদ্ধযাত্রা করবে না, রাতের আধারে পথ চলবে আর দিনে গোপন স্থানে ক্যাম্প করে বিশ্রামে থাকবে। তাদের কমান্ডারকে আরও বললেন, আলেকজান্দ্রিয়ায় তোমাদের শিবির এবং যুদ্ধ ক্যাম্প কোথায় হবে সে নির্দেশ পরে জানানো হবে। তৃতীয় দলটিকে সুলতান আইয়ুবী নিজের কমান্ডে রাখলেন, কিন্তু কেন এই প্রস্তুতি, এই ব্যস্ততা তা কাউকে বললেন না। ঊর্ধ্বতন অফিসারদের শুধু বললেন, বিশেষ প্রয়োজনে সেনাবাহিনীকে জরুরিভাবে কিছু কাজ দেয়া হচ্ছে। যাকে যেই দায়িত্ব দেওয়া হচ্ছে এবং যেভাবে চলতে বলা হচ্ছে, আমি চাই সে তার দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করুক। সুলতানের নির্দেশের পর সৈন্যরা এ নিয়ে আর কোনো প্রশ্ন তোলেনি। তবে সবাই এ দেখে বেশ অবাক হলো। সমস্ত মিনজানিক এবং ভারী অস্ত্রগুলো আলেকজান্দ্রিয়াগামী সৈন্যদলকে সাথে নেওয়ার জন্য দিয়ে দিলেন। এর নির্দেশের 7-8 দিন পর সুলতান আইয়ুবীকে আর কায়রোতে দেখা গেল না, আর নুরুদ্দিন জঙ্গিও ক্রাকে ছিলেন না। তারা দুজনই আলেকজান্দ্রিয়ার পূর্ব দিকে নিজ নিজ গোপন আস্থানায় অবস্থান করছিলেন।
মাঝে মধ্যে আস্তানা থেকে বেরিয়ে পুরো এলাকায় টহল দিয়ে বেড়াতেন, কিন্তু তখন তারা থাকতেন ছদ্মবেশে। ফলে কেউ তাদের চিনতে পারত না। পাশ দিয়ে যাওয়ার সময়ও কেউ বলতে পারত না এই ব্যক্তি একটি দেশের শাসক এবং সেনা বিভাগের প্রধান। জনসাধারণ এই দুই মহান ব্যক্তিকেও তাদের মতোই সাধারণ মানুষ মনে করত। অথচ এই দুই ব্যক্তি ছিল ক্রুসেড বা খ্রিস্টান জগতের জন্য ভয়ঙ্কর ভয় এবং আতঙ্কের কারণ। তারা দুজনেই সাধারণ গরিব উষ্টচালকের বেশে ছিলেন। কেউ তাদের ব্যাপারে এই আগ্রহ প্রকাশ করল না যে এই উষ্টচালকরা কোত্থেকে এসেছে আর কোথায় যাচ্ছে। তারা দুজনেই সাগর তীরে গিয়ে রোম সাগরের সুদূর বিস্তৃত জলরাশি অবলোকন করতেন আর অনুসন্ধান করতেন কোথাও কোনো রণতরী দেখা যায় কিনা। তারা 3-4 দিন ধরে দূর দূরান্ত পর্যন্ত ঘুরে ফিরে বেড়ালেন। শেষে সুলতানা আইয়ুবীকে আলেকজান্দ্রিয়াতে রেখে নুরুদ্দিন জঙ্গি ইকরাকে চলে গেলেন। সুলতানা আইয়ুবীও তার কয়েকদিন পর সেনাবাহিনীকে কিছু নির্দেশনা দিয়ে চলে গেলেন কায়রো। খ্রিস্টানদের নৌবহর অশেষ গোপনীয়তা রক্ষা করে সম্পূর্ণ নীরবে এগিয়ে চলল। বাইতুল মুকাদ্দাস থেকে স্থলবাহিনীও অনুরূপ গোপনীয়তা রক্ষা করে সামনে বাড়ল। দুই বাহিনীর যাত্রা সময়ের মধ্যে কিছু হেরফের ছিল প্রয়োজনের তাগিদেই। খ্রিস্টানরা সুবিধামতো তাদের জন্য অনুকূল মৌসুম বেছে নিয়েছিল। এই মৌসুমে রোম সাগর অপেক্ষাকৃত শান্ত থাকে, বিশেষ করে সাগরে তুফান এবং সমুদ্র ঝড়ের আশঙ্কা থাকে না। খ্রিস্টান নৌবাহিনীর চোখের সামনে মিশরের সমুদ্র তীর ভেসে উঠল, কিন্তু তাদের চোখের সামনে সুলতান আইয়ুবের কোনো নৌবহর বা কোনো প্রতিরক্ষা বাহিনী চোখে পড়ল না। নৌবাহিনীর ক্যাপ্টেন সমুদ্রে মাছ ধরার একটি জেলে নৌকা দেখতে পেল। ক্যাপ্টেন জাহাজটি তার নিকটবর্তী করে উপর থেকে ঝুঁকে জিজ্ঞেস করল, তোমাদের যুদ্ধ জাহাজ কোথায়? যদি মিথ্যা বলো তবে ডুবিয়ে মারব। জেলে অবাক হয়ে জিজ্ঞেস করল, মিশরের জাহাজ? নৌবাহিনীর কোনো যুদ্ধ জাহাজ তো এদিকে রাখা হয় না, সেসব থাকে এখান থেকে অনেক দূরে ডকে। তবে মাঝে মধ্যে নৌবাহিনীর টহল জাহাজ এদিকে টহল দিতে আসে। খ্রিস্টান নৌবাহিনীর জাহাজ থামিয়ে সেখানেই নোঙর ফেলল। ক্যাপ্টেন তাদের ইশারা করল জাহাজে উঠতে। দুই জেলে নোঙর করে রশি বেয়ে জাহাজে উঠে গেল। ক্যাপ্টেনের প্রশ্নের জবাবে তারা মিশরের যুদ্ধ জাহাজের যে বর্ণনা শোনালো তা হলো, কয়েকটি জাহাজ এখন মেরামত করা হচ্ছে, আর যেগুলো ভালো সেগুলো আলেকজান্দ্রিয়া থেকে অনেক দূরে নিয়ে রাখা হয়েছে। সেখান থেকে জাহাজ আলেকজান্দ্রিয়া আসতে কম করে হলেও 2 দিন সময় লাগবে, কারণ সেগুলোর পাল ছেঁড়া, দাঁড় এবং বৈঠার অবস্থাও ভালো নয়। আর তাতে মাল্লা এত কম যে এত কম মাল্লা নিয়ে তাদের পক্ষে দ্রুত এগিয়ে আসা সম্ভব নয়। জেলেরা যে রিপোর্ট দিল তাতে খুবই মূল্যবান তথ্য পেল খ্রিস্টান বাহিনী। জেলেরা আলো বলল, সমুদ্রপথে আক্রান্ত হওয়ার কোনো ভয় নেই দেখে সুলতান আইয়ুবী এদিকে কোনো নজরই দেন না। তিনি নিজে কায়রো থাকেন বলে আলেকজান্দ্রিয়ার নিরাপত্তার দিকেও তার খেয়াল কম। যে সামান্য কয়জন সৈন্যকে তিনি এখানে পাঠিয়েছেন, বেশ আরামায়েশে এই দিন কাটাচ্ছে তারা সাগর তীরের জেলেদের গ্রামগুলোতে চলে যায় এবং তাদের মাছ লুট করে খেয়ে তৃপ্তির ঢেকুর তোলে। অ্যাডমিরাল জেলেদের ডেকে নিয়ে প্রচুর বকশিশ দিয়ে বললেন, শহরে কী পরিমাণ সৈন্য আছে যদি তোমরা খোঁজখবর নিয়ে আমাদের জানাতে পারো তবে আরও অঢেল বকশিশ ভাগ্য জুটবে তোমাদের। আমি তোমাদের অপেক্ষা করব। খ্রিস্টান নৌবাহিনীর ক্যাপ্টেনের জন্য এই তথ্য সুসংবাদ ছাড়া আর কি হতে পারে। ক্যাপ্টেন জাহাজ থামিয়ে একটি নৌকা নিয়ে নৌবাহিনীর অ্যাডমিরালের কাছে গেল। তিনি যে তথ্য জেলেদের কাছ থেকে পেয়েছেন তা অ্যাডমিরালকে বললেন। অ্যাডমিরাল বলল, ভালোই হলো, ময়দান একেবারে পরিষ্কার, এমনটি হওয়া স্বাভাবিক। অহেতুক নিরাপত্তা ব্যবস্থা কেই বা জোরদার করে। অ্যাডমিরাল সকল যুদ্ধজাহাজকে সেখানেই নোঙর করতে আদেশ দিয়ে বললেন, সন্ধ্যার পর আমরা তীরে নামব। সব জাহাজেই তিনি খবর পাঠালেন, জাহাজ এমন জায়গায় নিয়ে তীরে বেড়াবে যেখানে পানি গভীর, জাহাজ বালিতে আটকাবে না, আর সেখানে সৈন্যরা খুব নিরাপদে অবতরণ করতে পারবে। আলেকজান্দ্রিয়ার পোতাশ্রয় থেকে একটি নৌকা মুক্ত সাগরের দিকে চলে গেল। এই নৌকাটি দেখতে জেলেদের নৌকার মতোই। তখনও সূর্য ডুবে যায়নি। নৌকাটি খ্রিস্টান নৌবহরের নিকটবর্তী হলো। কম বেশি প্রায় 250 যুদ্ধজাহাজ সমুদ্রের দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে নোঙর করা আছে। জেলে নৌকাটি জাহাজগুলোর মাঝখানে গিয়ে জিজ্ঞেস করে করে অ্যাডমিরালের জাহাজ পর্যন্ত পৌঁছালো। জেলেরা অ্যাডমিরালকে বলল, আলেকজান্দ্রিয়া শহরে কোনো সৈন্য নেই, শুধু শহরবাসী নাগরিকরা আছে। মিশরের যুদ্ধজাহাজ এখান থেকে বহুদূরে নিরাপদ স্থানে রয়েছে। আসলে ওই জেলে দুজন ছিল মুসলমানদের গোয়েন্দা বাহিনীর 2 সদস্য। রাতের প্রথম প্রহর খ্রিস্টান নৌবাহিনীর প্রথম জাহাজটি কূলের দিকে অগ্রসর হলো এবং কোনো বাধা ছাড়াই আলেকজান্দ্রিয়ার পোতাশ্রয়ে নোঙর করল। প্রথম সারির পেছনে দ্বিতীয় সারির জাহাজগুলো নোঙর করল। এরপর এগিয়ে এলো তৃতীয় সারির জাহাজগুলো। সৈন্য অবতরণের জন্য প্রত্যেক জাহাজের কূলে ভেড়ানোর কোনো প্রয়োজন পড়ল না, বরং পেছনের জাহাজের সৈন্যরা সামনের জাহাজ হয়ে তীরে নেমে এলো। এভাবেই আলেকজান্দ্রিয়াতে অতি গোপনে এবং নীরবে নেমে এলো একদল খ্রিস্টান সৈন্য। চুপিসারে আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হলো। তাদের কাছে যে তথ্য এবং সংবাদ আছে তাতে তারা জানে এখানে কোনো সৈন্য নেই, ফলে বন্দর নগরী অধিকার তাদের জন্য কোনো ব্যাপারই না। কমান্ডিং অফিসার সৈন্যদের সরাসরি আলেকজান্দ্রিয়ার অভ্যন্তরে প্রবেশ করার নির্দেশ দিয়ে বললেন, এই শহর এখন আমাদের,
এখানে প্রবেশ করতে এখন আর কোনো বাধা নেই। অতএব যাও, যার যেভাবে খুশি প্রবেশ করো শহরে, ভোগ করো, লুট করো। শহরবাসীকে বুঝিয়ে দাও তারা এখন কাদের রাজত্বে বাস করছে। খ্রিস্টান সৈন্যরা আনন্দে চিৎকার করতে করতে ছুটল শহরের দিকে। খুশি আর ধরে না তাদের। যার যে ঘরে খুশি লুট করবে, উপভোগ করবে নারীদের। লোভে চকচক করে উঠল তাদের চোখগুলো। যখন খ্রিস্টান সৈন্যদের ভিড় শহরের নিকটবর্তী হলো, কেউ কেউ ঢুকে পড়ল শহরের অলিতে গলিতে, তখন সহসা তাদের ডানে এবং বামে আগুনের শিখা জ্বলে উঠল। শুকনো ঘাস এবং খড়ের স্তূপে কাঠখড়ির গাদায় তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিল কারা যেন। সঙ্গে সঙ্গে রাতের অন্ধকার দূর হয়ে গেল। এতে করে খ্রিস্টান সৈন্যদের লোভাতুর বিভৎস চেহারাগুলো স্পষ্ট হয়ে ভেসে উঠল। দেখা গেল পঙ্গপালের মতো দল বেঁধে ওরা হুড়মুড় করে শহরে প্রবেশ করছে। এই সুযোগের জন্যই যেন অনন্তকাল ধরে অপেক্ষা করছিল মুসলিম ফৌজও। শহরের অলিতে গলিতে মশালের আলো জ্বলে উঠল। বাড়ির ছাদ থেকে শুরু হলো বৃষ্টির মতো তীর বর্ষণ। হতচকিত হয়ে থমকে দাঁড়ালো খ্রিস্টানরা। রাস্তার উপর লুটিয়ে পড়ল অতি উৎসাহী অগ্রগামী বাহিনী। তাদের দিশেহারা ভাব কাটতে যে সময়টুকু লাগলো তার পূর্ণ সদ্ব্যবহার করলো তীরন্দাজরা। খ্রিস্টানরা যখন বুঝতে পারল তারা আক্রান্ত হয়েছে, তখন পালিয়ে প্রাণ বাঁচাতে চাইল তারা। পিছন ফিরে ছুটল সমুদ্রের দিকে। রাস্তার দুপাশে তখন দাউ দাউ করে আগুন জ্বলছে। সে আলোতে রাস্তায় ছুটন্ত অবয়বগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু রাস্তা থেকে একটু দূরে গেলেই আবার সেই সীমাহীন অন্ধকার। সেই অন্ধকারে কারা কোথায় ওত পেতে বসে আছে কিছুই দেখার সুযোগ পেল না তারা। সৈন্যরা পিছন ফিরে দৌড় শুরু করতেই রাস্তার ডান দিক থেকে তাদের উপর তীর বর্ষণ শুরু হলো। নিখুঁত নিশানা প্রতিটি তীরের। রাস্তার উপর মুখ থুবড়ে পড়ে যেতে লাগলো খ্রিস্টান সৈন্যরা। পেছনে সরে যাওয়ারও এখন আর কোনো উপায় রইল না তাদের। আহতদের চিৎকার আর আর্তনাদে রাতের বাতাস প্রকম্পিত এবং ভারী হয়ে উঠল। নতুন করে যারা তীরবিদ্ধ হচ্ছিল তাদের গগনবিদারী চিৎকারে কেঁপে উঠছিল শহর। এই অভিযানে অংশ নিয়েছিল কম করেও 2000 খ্রিস্টান সৈন্য। তাদের মধ্যে খুব কমই জীবিত ফিরে যেতে পারল। খ্রিস্টানদের যেসব সৈন্য জাহাজে ছিল তাদেরকে পাল্টা আক্রমণের হুকুম দিল উপস্থিত সেনাপতিগণ। একদলকে নেমে সামনে অগ্রসর হওয়ার আদেশ দেয়া হলো। জাহাজের মধ্য থেকে খ্রিস্টানরা মেনজানিক দিয়ে অগ্নিগোলা এবং দূরপাল্লার তীর বর্ষণ করতে লাগলো। হঠাৎ খ্রিস্টানদের সবচেয়ে পিছনের সারির 2-3টি জাহাজে দেখা গেল প্রজ্বলিত অগ্নিশিখা। দেখতে দেখতে আরও 2-3টি জাহাজে আগুন লেগে গেল। কিভাবে এই অসম্ভব কাণ্ড ঘটল কিছুই বুঝতে পারল না খ্রিস্টানরা। তারা হতভম্ব হয়ে তাকিয়ে রইল সেই অগ্নিশিখার দিকে। মাত্র কয়েক মিনিটের ব্যাপার। দেখা গেল সমস্ত সাগরের দৈত্যের মতো আগুন জ্বলে উঠেছে, আর সেই আগুনে ছুটে এসে আশ্রয় পড়ছে এক জাহাজ থেকে আর এক জাহাজে। খ্রিস্টানরা এমন অতর্কিত এবং বেপরোয়া হামলার আশঙ্কা করেনি। তারা তাদের যুদ্ধ জাহাজগুলো এক জায়গায় জড়ো করে রেখেছিল সৈনিকদের নামার সুবিধার জন্য। এই সুবিধা যে একটু পরে তাদের জন্য ভয়ঙ্কর বিপদের কারণ হয়ে দাঁড়াবে তা তারা কল্পনাও করতে পারেনি। এ ছিল রণনিপুণ সুলতান আইয়ুবের এক দৃষ্টান্তমূলক রণকৌশল। সহজেই খ্রিস্টানরা তার পাতা ফাঁদে পা দিল। দিনের বেলা যে জেলে খ্রিস্টানদের সংবাদ পৌঁছে দিয়েছিল সে ছিল জেলেবেশি আলী বিন সুফিয়ানের গোয়েন্দা বিভাগের একজন চৌকস গোয়েন্দা। জেলে মারফত খ্রিস্টান নৌবাহিনীর ক্যাপ্টেন যে তথ্য জেনেছিল সে তথ্যগুলো ছিল সম্পূর্ণ ভুল এবং বানোয়াট। তবে জেলে একটি তথ্য ঠিকই দিয়েছিল, মিশরের নৌবহর সেখান থেকে আসলেই অনেক দূরে ছিল। আশেপাশের নৌবাহিনীর অস্তিত্ব নেই দেখেই খ্রিস্টান কমান্ডার জেলের বক্তব্য বিশ্বাস করেছিল। আইয়ুবী তার অ্যাডমিরালকে ডেকে বলেছিলেন, সাগরের দিকে কড়া দৃষ্টি রেখো। যে কোনো সময় খ্রিস্টান বাহিনী এসে পৌঁছাতে পারে। বিশাল বাহিনী নিয়ে আমি তাদের আক্রমণ করতে চাই না। যত বড় বাহিনী আসুক তাদের মোকাবেলা করবে কমান্ডো বাহিনী নিয়ে। অ্যাডমিরাল সেই মতোই সতর্ক দৃষ্টি রেখে সমস্ত ব্যবস্থা করে রেখেছিলেন। যথাসময়ে তিনি খবর পেয়েছিলেন খ্রিস্টান নৌবাহিনীর আগমনের। তিনি তার মেনজানিক এবং গোলা বারুদপূর্ণ জাহাজগুলো বহুদূরে সরিয়ে নিয়ে গিয়েছিলেন। জাহাজের পাল নামিয়ে ফেলেছিলেন, দূর থেকে যেন জাহাজগুলো দেখে চোখে না পড়ে। জাহাজের প্রতি দাঁড়ে 2 জন করে মাল্লা নিযুক্ত করে রেখেছিলেন, তিনি যাতে এই সময় মতো জাহাজের গতি দ্রুত করা যায়। সন্ধ্যার পরে যখন খ্রিস্টানদের যুদ্ধ জাহাজগুলো সাগরের কূলে ভিড়ল তখন অ্যাডমিরাল তার জাহাজগুলোতে মাস্তুল এবং পাল তুলে দিলেন। মাল্লাদের বললেন, জাহাজ দ্রুত আলেকজান্দ্রিয়ার বন্দরে নিয়ে চলো। মাল্লারা দ্রুত পৌঁছার জন্য জোরে জোরে দাঁড় টানতে লাগলো এবং সময় মতো এই খ্রিস্টানদের জাহাজগুলোর পিছনে এসে পৌঁছালো। যখন খ্রিস্টানরা জাহাজগুলো একসাথে বেঁধে শহরের ওপর চড়াও হলো তখন সন্তর্পণে আইয়ুবের জাহাজ গিয়ে ভিড়ল সেই বেঁধে রাখা জাহাজের পাশে। এরপর আইয়ুবের কমান্ডারেরা খ্রিস্টানদের জন্য কেয়ামত ডেকে আনলো। যে খ্রিস্টানরা আইয়ুবীকে কৌশলে ধ্বংস করার মতলব এঁটেছিল, আইয়ুবের কৌশলের কাছে মার খেয়ে তারাই এখন ধ্বংস হয়ে যাচ্ছিল। জেলেরা যখন খ্রিস্টান কমান্ডারকে রিপোর্ট করেছিল আলেকজান্দ্রিয়া শহরে কোনো সৈন্য নেই, তখন শহরের সমুদ্র তীরবর্তী বাড়িগুলো ছিল মুসলিম সৈন্যে ভর্তি। নগরবাসীকে আইয়ুবী আগেই নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছিলেন।
সুলতান আইয়ুবের অ্যাডমিরাল অল্প কটি জাহাজ নিয়ে তাদের মোকাবেলায় গিয়েছিলেন। তিনি তাদের যথেষ্ট ক্ষতি করলেও শত্রুদের কয়েকটি যুদ্ধজাহাজ পালিয়ে যেতে সক্ষম হয়। জাহাজে আগুন দেখেই ওরা বুঝে ফেলেছিল ওরা আইয়ুবের ফাঁদে পড়েছে। এর পরিণতি কী হতে পারে তা আন্দাজ করতে ওদের মোটেও বিলম্ব হয়নি। ওরা সঙ্গী খ্রিস্টান সৈন্যদের রক্ষা করার চিন্তা বাদ দিয়ে নিজেদের যান নিয়ে তখনই ছটকে পড়ে। আগুন লাগা জাহাজগুলোর আলোতে সমুদ্রের বুক দিনের মতো ফর্সা হয়ে গিয়েছিল। সেই আলোতে সুলতান আইয়ুবের জাহাজগুলোকেও দেখতে পাচ্ছিল শত্রু বাহিনী। এক সাহসী ক্যাপ্টেন যখন বুঝল তারা চরমভাবে আক্রান্ত হয়েছে, তখন সে তার জাহাজের মেনজানিকের নল ঘুরিয়ে দিল মুসলিম জাহাজগুলোর দিকে। তারপর জানের পরোয়া না করে অবিশ্রান্ত গোলাবর্ষণ শুরু করল। তার দেখা দেখি আরও কয়েকটি জাহাজের নল ঘুরে গেল মুসলিম রণতরীর দিকে। সেই বর্ষণের প্রচণ্ডতায় আইয়ুবের বাহিনীর অ্যাডমিরাল তার জাহাজগুলোকে পিছনে সরিয়ে নিতে বাধ্য হলেন, কারণ শত্রু সেনাদের অক্ষত জাহাজের পরিমাণ তখনও কম নয়। তারা মুসলমানদের জাহাজগুলো ঘিরে ফেলার চেষ্টা করতে পারে। তিনি যখন পিছু হটছিলেন তখন আলেকজান্দ্রিয়ার শহরে সুলতান আইয়ুবের নিবেদিত প্রাণ সৈন্যরা ভীষণ বেগে আক্রমণ চালালো সমুদ্র তীরে। তারা উপকূল থেকে জাহাজের উপর তীর এবং অগ্নিগোলা নিক্ষেপ করতে লাগলো। এই যানবাজ সৈন্যদের অধিকাংশই ছিল মিশরীয়। সুলতান আইয়ুবই এদেরকে রিজার্ভ বাহিনী হিসেবে প্রাথমিক যুদ্ধ থেকে সরিয়ে রেখেছিলেন। এরা বেসামরিক পোশাকে সাধারণ নাগরিকের মতো আলেকজান্দ্রিয়ার শহরে বিভিন্ন বাড়িতে লুকিয়েছিল। অত্যন্ত গোপনে এদেরকে শহরের এসব বাড়িতে স্থানান্তরিত করা হয়েছিল। সুলতান আইয়ুবের যুদ্ধ ছিল বুদ্ধি এবং কৌশলের খেলা। তিনি যতটুকু সম্ভব কম সৈন্য ক্ষয় করে যুদ্ধে জয়লাভ করতে চাচ্ছিলেন, তাই যথেষ্ট পরিমাণ সৈন্য তিনি তার নিজ কমান্ডে রেখে দিয়েছিলেন। সারা রাত এই যুদ্ধ চলল। রাতভর সমুদ্রের মাঝে একের পর এক জাহাজ জ্বলল। জাহাজগুলোতে তখন কিয়ামতের বিভীষিকা। খ্রিস্টানদের জাহাজ ছিল অনেক বেশি। তারা একাধিকবার মুসলমানদের জাহাজগুলোকে ঘিরে ফেলতে চেষ্টা করল। প্রতিবারই ব্যাপারটা প্রায় অবরোধের পর্যায়ে পৌঁছে যাওয়ার প্রাক্কালে কেমন করে যেন তা ভণ্ডুল হয়ে গেল। কোনো না কোনো ফাঁক-ফোকর গলিয়ে বেরিয়ে যেতে সমর্থ হলো আইয়ুবের রণতরী। সুলতান সালাউদ্দিন আইয়ুবের নিয়োজিত সেনাপতি তখন পর্যন্ত যুদ্ধ পরিচালনা করছিলেন। আইয়ুবই তার বাহিনী নিয়ে দূর থেকে দেখছিলেন যুদ্ধের গতিবিধি। মধ্যরাতের পর সুলতান তার জিম্মায় রাখা জাহাজগুলোকে আদেশ দিলেন, যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে পুরো এলাকায় টহল দেওয়া শুরু করো। নিজেদের নিরাপদ রেখে যত দ্রুত সম্ভব শত্রুদের জাহাজগুলোকে বিরক্ত এবং ব্যতিব্যস্ত করে রাখবে। কোথাও আমাদের কোনো জাহাজ অবরোধের মধ্যে পড়ে গেলে তাকে বেরিয়ে আসার সুযোগ করে দেওয়া তোমাদের দায়িত্ব। রাতের শেষ প্রহর। খ্রিস্টান বাহিনী প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে নিজেদের বিশৃঙ্খলা দূর করে অনেকটা সংযত অবস্থায় লড়াই করে যাচ্ছে। অনেক জাহাজ পুড়ে যাওয়া এবং কিছু জাহাজ পালিয়ে যাওয়ার পরও সংখ্যায় খ্রিস্টান বহরের জাহাজ মুসলিম বহরের চাইতে অনেক বেশি। সুলতান তার সংরক্ষিত নৌবহরকে চূড়ান্ত হামলার আদেশ দিলেন। প্রচণ্ড বিক্রমে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল নৌযোদ্ধারা। তারা জাহাজ থেকে ছোট ছোট নৌকা নিয়ে অন্ধকারে চুপিসারে পৌঁছে যেত শত্রু জাহাজের কাছে। তারপর তীর ধনুক এবং গোলাবারুদ নিয়ে মেতে উঠত শত্রু নিধনে। এখন সকাল। টকটকে রক্তচক্ষু মেলে সূর্য উঠল পূর্ব দিগন্তে। তার আলোয় সমুদ্রের গভীর নীল জল এখন টকটকে লাল। মনে হয় ভোরের হাওয়ায় আদিগন্ত সমুদ্র জুড়ে বিশাল লাল সামিয়ানা দুলছে ঢেউয়ের তালে তালে। অ্যাডমিরাল নৌকা নিয়ে সাগরের পাড়ে এসে পৌঁছলেন। তার সাথে নৌবাহিনীর কয়েকজন সামরিক অফিসার। অ্যাডমিরালের গায়ের পোশাক রক্তে রঞ্জিত। তার একটি পা আগুনে ঝলসে গেছে। খ্রিস্টানদের মিনজানিকের গোলায় আঘাতে তার জাহাজে আগুন ধরে গিয়েছিল। সেই আগুন নেভানো সম্ভব হয়নি। জাহাজটি পুড়ে ছাই হয়ে গেছে। তিনি কয়েকজন অফিসার সহ নৌকা নিয়ে কোনো রকমে কূলে এসে পৌঁছেছেন। সালাউদ্দিন আইয়ুবী আলেকজান্দ্রিয়ার বন্দরের জেটিতে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিলেন যুদ্ধের অবস্থা। অ্যাডমিরাল তাড়াতাড়ি তার কাছে পৌঁছালেন। তিনি সংক্ষেপে দ্রুত সুলতান আইয়ুবের কাছে যুদ্ধের অবস্থা বর্ণনা করে বললেন, আমাদের অর্ধেক জাহাজ এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে, কিন্তু খ্রিস্টানদেরও ক্ষতির পরিমাণ কম নয়। যুদ্ধ চালিয়ে গেলে তারা বেশিক্ষণ টিকতে পারবে না। সুলতান আইয়ুবী তাকে বললেন, দুশ্চিন্তা করো না, অবশিষ্ট জাহাজগুলো এখন যুদ্ধে নেমে পড়েছে। নৌবাহিনীর প্রধান আইয়ুবীকে বললেন, খ্রিস্টান বাহিনীর সবচেয়ে বেশি ক্ষতিসাধন করা গেছে মাল বোঝাই জাহাজগুলোর। এইসব জাহাজে খাদ্যশস্য, ঘোড়া এবং অস্ত্রপাতি বোঝাই ছিল। বোঝাইয়ের কারণে জাহাজের গতি ছিল মন্তর। ঘোরাতে ফিরাতেও অনেক সময় দরকার হতো। আমার জাহাজ ছিল যেমন হালকা তেমন দ্রুত গতিসম্পন্ন। অ্যাডমিরাল বা আমিরুল বাহার এত বেশি আহত ছিলেন যে তার শরীর এবং মাথা ঘুরছিল। সুলতান আইয়ুবী তার চিকিৎসককে জলদি ডেকে পাঠালেন, কিন্তু অ্যাডমিরাল তার জখমকে তেমন গুরুত্ব দিলেন না। সুলতান আইয়ুবের হেডকোয়ার্টার ছিল সাগর তীরের এক পাহাড়ি উপত্যকায়। তিনি আমিরুল বাহারকে নিয়ে হেডকোয়ার্টারে গেলেন। তাকে চিকিৎসকের হাতে তুলে দিয়ে এক উঁচু টিলায় দাঁড়িয়ে তাকালেন সমুদ্রের দিকে। সূর্যের প্রথম কিরণে সাগরের তীর এক ভয়ঙ্কর দৃশ্য ফুটে উঠল। যতদূর দৃষ্টি যায় সমুদ্রের মাঝে জাহাজগুলো উন্মত্ত ষাঁড়ের মতো ধাওয়া করে ফিরছে।
অনেক জাহাজে তখনও আগুন জ্বলছিল, কিন্তু জাহাজের মাস্তুল ভেঙে গিয়ে খান খান। কারো পাল অকেজো হয়ে যাওয়ায় জাহাজগুলো একই জায়গায় টালমাটাল অবস্থায় দুলছিল। সাগরের মাঝে অসংখ্য লোককে সাঁতার কাটতে দেখা গেল। সমুদ্রের উত্তাল তরঙ্গ মৃতদের লাশগুলো সাগরের তীরে এনে জড়ো করছে। চূড়ান্ত হামলার জন্য সুলতান যে জাহাজগুলোকে পাঠিয়েছিলেন, সেই জাহাজগুলোকে তিনি কোথাও দেখতে পেলেন না। একটু পর পশ্চিমে বহু দূরে সাগরের বুকে মাস্তুলের অগ্রভাগ দেখা গেল। পরে পালও দৃষ্টিগোচর হলো। জাহাজগুলো সারিবদ্ধভাবে একে অন্যের সাথে একটা সমান্তরাল দূরত্ব বজায় রেখে যুদ্ধস্থলের দিকে অগ্রসর হচ্ছে। সুলতান আইয়ুবের সঙ্গীর দিকে তাকিয়ে বললেন, তোমাদের জাহাজগুলো ছুটে আসছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে আমিরুল বাহার বাইরে এসে দেখেন সুলতান সমুদ্রের দিকে তাকিয়ে আছেন। তিনি সুলতানের দৃষ্টি অনুসরণ করে তাকালেন সাগরের দিকে। দেখলেন মুসলিম নৌসেনারা জাহাজগুলো নিয়ে ছুটে আসছে যুদ্ধের মূল কেন্দ্রের দিকে। তিনি সুলতান আইয়ুবকে কিছু না বলেই উপত্যকা থেকে নিচে নেমে এলেন। তিনি একটি নৌকায় চড়ে বসলেন। নৌকাটি 10 দাঁড়ের এক দ্রুতগামী তরী। নৌকার পালে বাতাসের টান পড়ল, ছুটল যুদ্ধস্থলের দিকে। সহসা সুলতান আইয়ুবের দৃষ্টি গিয়ে পড়ল সেই নৌকার উপর। আহত আমিরুল বাহারকে আবার যুদ্ধের ময়দানে ছুটতে দেখে সুলতান আইয়ুব চিৎকার করে বললেন, সাইদি, তুমি ফিরে এসো। তোমার পরিবর্তে আমি যুদ্ধ পরিচালনার জন্য আবু ফরিদকে পাঠিয়ে দিয়েছি। আমিরুল বাহারের নৌকা ততক্ষণে অনুকূল হাওয়ায় ছুটতে শুরু করেছে। তিনি উচ্চস্বরে হাত নেড়ে বললেন, সামান্য জখমের বাহানায় যুদ্ধের ময়দান থেকে দূরে থাকা ভীরু এবং কাপুরুষের কাজ। আমাকে ক্ষমা করুন সুলতান। যেখানে আমার সৈনিকেরা অকাতরে শহীদ হচ্ছে, আমাকে তাদের সাথে সামিল হতে দিন। আল্লাহ হাফেজ। আমিরুল বাহারের নৌকাটি দ্রুত সরে যেতে লাগলো উপকূল থেকে। একসময় দৃষ্টির আড়াল হয়ে গেল। একসময় এক কাছের ছুটে এসে সুলতানকে সালাম দিল। আইয়ুবী তার দিকে তাকিয়ে সালামের জবাব নিয়ে বললেন, কি সংবাদ নিয়ে এলে তুমি? দূত বলল, আলেকজান্দ্রিয়া বন্দর থেকে 3 মাইল উত্তর পূর্ব কোণে খ্রিস্টান সৈন্য অবতরণ করেছে। সেখানে এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে গেছে। সুলতান আইয়ুবী মনোযোগ দিয়ে সংবাদবাহকের কথা শুনলেন। তার কথা শেষ হলে বললেন, তুমি এখনই আবার সেখানে ছুটে যাও। আমি যা যা বলছি সেনাপতিকে গিয়ে সেই মতো কাজ করতে বলো। বলবে এটা সুলতানের হুকুম। তিনি কিছু নির্দেশনা দিয়ে কাসেদকে পুনরায় ফেরত পাঠিয়ে দিলেন। কাসেদ বিদায় হলে তিনি আবার সমুদ্রের দিকে তাকালেন। সেখানে দাঁড়িয়েই তিনি দেখতে লাগলেন যুদ্ধের গতিবিধি। এক পর্যায়ে তিনি দেখতে পেলেন খ্রিস্টানদের একটি যুদ্ধজাহাজ প্রায় সাগরের তীরে এসে গেছে। মুসলিম নৌবহরের একটি জাহাজ তাকে ধাওয়া করে নিয়ে এসেছে এখানে। খ্রিস্টান জাহাজের দিশেহারা সৈন্যরা ক্রমাগত এলোপাথারি তীর বর্ষণ করে যাচ্ছে। মুসলিম জাহাজের সৈন্য এবং মাল্লারা সেদিকে ভ্রক্ষেপ না করে বেপরোয়াভাবে ছুটছে জাহাজের দিকে। দেখতে দেখতে তারা খ্রিস্টানদের জাহাজটিকে ধরে ফেলল। একদল লাফিয়ে উঠে পড়ল খ্রিস্টানদের জাহাজে। শুরু হলো হাতাহাতি যুদ্ধ। খ্রিস্টানরা মৃত্যুর পূর্বে শেষ মরণ কামন বসালো মুসলিম সৈন্যদের উপর। একসাথে কয়েকজন করে ছুটে এলো মুসলিম সৈন্যদের মোকাবেলা করার জন্য। প্রথম দিকে যারা জাহাজে চড়ল অনেকেই শহীদ হয়ে গেল। তবে এই অবস্থা বেশিক্ষণ চলল না। আরও কিছু মুসলিম সৈন্য জাহাজে চড়তেই পাল্টে গেল দৃশ্যপট। একটু পরে জাহাজ মুসলিমদের অধিকারে চলে এলো, কিন্তু এর জন্য যে ত্যাগ স্বীকার করল মুসলিম জানবাজরা, তার বর্ণনা দেওয়া কোনো কলমবাজের পক্ষে সম্ভব নয়। নিবেদিত প্রাণ মুসলিম নৌসেনারা তাদের দেহের শেষ রক্তবিন্দু দিনের জন্য নিঃশেষে ঢেলে দেওয়ার আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। তাদের সীমাহীন সাহস, বীরত্ব, নৈপুণ্য এবং কুরবানি দেখে স্তম্ভিত হয়ে যাচ্ছিল খ্রিস্টান সৈন্যরা। একসাথে একাধিক জাহাজের সাথে যুদ্ধে চালিয়ে যাওয়া, শত্রুর জাহাজে অসংখ্য সৈন্য থাকার পরও তাতে লাফিয়ে চড়ার প্রতিযোগিতা, তীরের আঘাতে ঝাঁঝরা হয়েও সম্মুখ পানে অগ্রসর হওয়া, এসব দেখে খ্রিস্টান সৈন্যদের মনোবল একেবারেই ভেঙে গেল। উপায়ান্তর না দেখে খ্রিস্টানরা তাদের জাহাজ নিয়ে যুদ্ধের আওতা থেকে বেরিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা শুরু করল। খ্রিস্টান বাহিনীর মেরুদণ্ড ভেঙে গিয়েছিল রাতের অতর্কিত আক্রমণেই। এতক্ষণ তারা যুদ্ধ করছিল অনেকটা নিরুপায় হয়ে, কিছুটা ক্রুশের সামনে দাঁড়িয়ে তাদের শপথের কথা স্মরণ করে। তাছাড়া সকাল পর্যন্ত তারা আশা করছিল সুলতান আইয়ুবী যত বড় যুদ্ধবাজি হোক, সামান্য সংখ্যক নৌশক্তি নিয়ে সে কতটুকুই বা তাদের ক্ষতি করতে পারবে। সকাল হলে দিনের আলোয় আইয়ুবীর জাহাজ একটা একটা গিলে খাবে তারা, ধ্বংস করে দেবে আইয়ুবীর ক্ষুদ্র নৌবহর, চিরতরে মিটিয়ে দেবে তার যুদ্ধের স্বাদ। কিন্তু সূর্যের তাপ যতই বাড়ল তাদের পালানোর আগ্রহ। দিনের শেষ প্রহরে তাদের অবস্থা এমন পর্যায়ে গিয়ে দাঁড়ালো যে তাদের পালানোর আগ্রহ নিঃশেষ হয়ে গেল। ভীতি আর হতাশা গ্রাস করল তাদের। গুটিকয় মুসলমানদের হাতে তাদের বিপুল বিশাল শক্তির শোচনীয় পরাজয় এবং ধ্বংস দেখে তাদের হাত পা যেন অসাড় হয়ে গেল। তাদের যে অল্প সংখ্যক সৈন্য সাগর তীরে অবতরণ করেছিল, তাদের অধিকাংশই আলেকজান্দ্রিয়ার রাতের যুদ্ধে নিহত হয়েছিল। 3-4 মাইল দূরে উত্তর পূর্ব দিকে যুদ্ধের পরাজয় বরণ করেছিল তারা। যারা তখনও নিহত হয়নি তারা সকলেই অস্ত্র সমর্পণ করে বন্দিত্বকে কবুল করে নিল।
সুলতান আইয়ুবের রিজার্ভ বাহিনীর দ্বিতীয় দলটি এখনও যুদ্ধে অংশই নেয়নি। সুলতান আইয়ুবের নিয়োজিত সংবাদবাহকরা সামগ্রিক যুদ্ধ পরিস্থিতির খবর নিয়মিত এবং সারাক্ষণই সুলতানকে অবহিত করে যাচ্ছিল। এই সংবাদের উপর ভিত্তি করেই তিনি তার যুদ্ধ পরিচালনা করে যাচ্ছেন। যখন তিনি বুঝলেন খ্রিস্টান বাহিনীর দম ফুরিয়ে এসেছে, এখন তারা যে যুদ্ধে চালাচ্ছে তা ব্যস্ত প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়, তখন তিনি দ্বিতীয় দলকে অনুমতি দিলেন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার। ইমরানের সংবাদ অনুসারে বায়তুল মুকদ্দাস থেকেও শত্রু সৈন্যদের বহর আসার কথা। সেদিকে নুরুদ্দিন জঙ্গি ওত পেতে বসে আছেন। সুলতান আইয়ুবী সেদিকে লক্ষ্য রেখে প্রতিরক্ষার জন্য সৈন্য সমাবেশ করলেন। যখন তিনি দেখলেন খ্রিস্টান নৌবাহিনী সমুদ্র পথে পালিয়ে যাচ্ছে, তখন তিনি তৃতীয় যেই দলটিকে নিজের কমান্ডে রিজার্ভ রেখেছিলেন তাদেরকে বললেন, পলায়ন পর খ্রিস্টান সৈন্যদের ধাওয়া করো এবং শত্রু সেনাদের ধরে আনো। সূর্য ডোবার শেষ কিরণ এসে পড়ল সাগর জলে। রক্তলাল পানিতে কচুরিপানার মতো ভেসে বেড়াচ্ছে লাশ আর লাশ। সুলতান আইয়ুবী তাকিয়ে দেখলেন সাগরের যুদ্ধভূমি এখন ফাঁকা। খ্রিস্টান নৌবাহিনীর প্রায় সমস্ত জাহাজই জ্বলে পড়ে শেষ হয়ে গেছে। সেই সব জাহাজের অধিকাংশই ডুবে গেছে সাগর জলে। এখনও যেগুলো ডুবেনি তারাও ডুবুডুবি করছে। পলায়ন পর যেসব জাহাজ ধরে আনার জন্য পাঠানো হয়েছে একটু আগে, দূর থেকে সেগুলোর মাস্তুল এবং বাদাম দেখা যাচ্ছে। ক্রমশ সেগুলোও দূরে চলে যাচ্ছে। যুদ্ধে লিপ্ত মুসলিম নৌবহরের যেগুলো ধ্বংসের হাত থেকে বাঁচতে পেরেছে সেগুলো ফিরে আসতে কুলে। সুলতান অনুমান করলেন তার অর্ধেক নৌবহর মিশরের জন্য কুরবান হয়ে গেছে। জাহাজের ডিঙি নৌকাগুলো ফিরে আসতে সাগরের তীরে, তাতে উপচে পড়া মুসলিম নৌবাহিনীর আহত এবং ক্লান্ত সৈনিক। সুলতান আইয়ুবী উপকূলে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন। একটি নৌকা সুলতান যেখানে দাঁড়িয়েছিলেন তার কাছে এসে ভিড়ল। নৌকার উপর একটি লাশ কাপড় দিয়ে ঢাকা। সুলতান আইয়ুবী উচ্চস্বরে জিজ্ঞেস করলেন, এটা কার লাশ? আমিরুল বাহার সাদি বিন সাইদির, এক মাল্লা বলল। সুলতান আইয়ুবী দৌড়ে নৌকার কাছে ছুটে গেলেন। লাশের উপর থেকে কাপড় সরিয়ে দেখলেন অ্যাডমিরালের লাশ রক্তে রঞ্জিত। একজন নৌ অফিসার সুলতানের সামনে এসে দাঁড়ালেন। বিষাদ মাখা কণ্ঠে তিনি বললেন, মাননীয় সুলতান, মুসলিম জাতির অভিভাবকদের জন্য আমিরুল বাহার এক অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেলেন। সংকটময় মুহূর্তে যে জাতির কর্ণধারগণ সবার আগে এগিয়ে যায় জীবন বিলিয়ে দিতে, সেই জাতির কোনো সন্তান জাতির প্রয়োজনের চাইতে নিজের জীবনকে অধিক গুরুত্ব ভাবতে পারবে না কোনোদিন। আমাদেরকে আমিরুল বাহার শিখিয়েছেন কিভাবে নিঃসংকোচিত্তে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়। শত্রুদের এক জাহাজের কাছে গিয়ে তিনি নিজে সবার আগে জাহাজে লাফিয়ে উঠলেন। তাকে জাহাজে লাফিয়ে পড়তে দেখে শত্রুদের প্রচণ্ড বাধা উপেক্ষা করেও আমাদের বীর মুজাহিদগণ তাকে অনুসরণ করে। জাহাজে উঠেই তিনি অসীম বিক্রমে বড় আক্রমণ চালান। খ্রিস্টানরা টিকতে না পেরে হাতিয়ার ফেলে সারেন্ডার করলে তিনি জাহাজে মুসলিমের পতাকা উড়িয়ে দেন। এ সময় খ্রিস্টানদের 4টি জাহাজ আমাদের ঘেরাও করে ফেলে। আমরা আমিরুল বাহারের নেতৃত্বে শত্রুদের 2টি জাহাজ পুরোপুরি ধ্বংস করে দিতে সক্ষম হই, কিন্তু অন্য 2টি জাহাজ আমাদের উপর গজব ঢেলে দেয়। তাদের সম্মিলিত আক্রমণে আমাদের জাহাজ ধ্বংস হয়ে যায়। আমিরুল বাহার সহ আমাদের অধিকাংশ সাথী শহীদ হয়ে যায়। আমরা কয়েকজন কোনো রকমে তার লাশ ডিঙি তুলতে সমর্থ হই। সুলতান আইয়ুবী আমিরুল বাহারের লাশের হাত ধরে দাঁড়িয়েছিলেন। তিনি সেই হাতে চুমু দিয়ে বললেন, বন্ধু আমার, ভাই আমার, তোমার জিম্মাদারি তুমি সর্বোচ্চ সাফল্যের সাথেই পালন করেছো। আমাদের এই বিজয়ের মহানায়ক তুমি সাগর বিজেতা আমিরুল বাহার। ইতিহাস বলবে এই বিজয়ের কৃতিত্ব আমার, কিন্তু হে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এই বিজয়ের সকল কৃতিত্ব এই সব শহীদ এবং শাহাদতের জন্য পাগলপাড়া জিন্দাদিল মুজাহিদদের। তিনি তৎক্ষণাৎ আদেশ দিলেন, যত নৌকা আছে সমস্ত নৌকা নিয়ে সাগর চষে বেড়াও। যেখানে যত শহীদের লাশ আছে খুঁজে বের করো। আদবের সাথে সেই সব লাশ নিয়ে এসো এই উপকূলে। কোনো শহীদের লাশ যেন সমুদ্রে পড়ে না থাকে। সমস্ত শহীদদেরকে এই সমুদ্র তীরে দাফন করা হবে। সাগরের শশীতল সিগ্ন হাওয়ায় তাদের কবরগুলোকে চিরতল যেন শশীতল করে রাখে। উপস্থিত মুজাহিদরা সাথে সাথে নৌকা নিয়ে ছড়িয়ে পড়ল সমুদ্রের সুবিশাল কক্ষে। এই যুদ্ধের শহীদের সংখ্যা ছিল অসংখ্য। বায়তুল মুকদ্দাস থেকে খ্রিস্টান বাহিনীর যে বিরাট সৈন্যদল স্থলপথে মিশরের দিকে অগ্রসর হওয়ার কথা ছিল, অর্ধেক রাস্তায় পেরিয়ে এলো তারা। খ্রিস্টান নৌবাহিনীর শোচনীয় পরাজয়ের কোনো খবর তাদের কাছে পৌঁছেনি। ফলে অহংকার এবং আনন্দের 2টি খেলা করছিল তাদের চেহারায়। এই স্থলবাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন খ্রিস্টান জগতের মশহুর যোদ্ধা বীরশ্রেষ্ঠ সম্রাট রিজনেল্ট। তিনি তার বাহিনীকে 3টি দলে বিভক্ত করলেন। অভিযানে পাঠালেন প্রথম দলকে, দ্বিতীয় দলকে মধ্যবর্তী বাহিনী হিসেবে অগ্রগামী বাহিনী থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে অগ্রসর হওয়ার হুকুম দিলেন। তৃতীয় দলকে বললেন অনেক দূর দিয়ে মূল বাহিনীর ডান দিক দিয়ে অগ্রসর হবে। 3 বাহিনীর জন্য 3 জন সেনাপতি নিয়োগ করলেন তিনি। প্রধান সেনাপতি হিসেবে এই সম্মিলিত বাহিনীর মূল নেতৃত্ব এবং কমান্ড ছিল রিজনেল্টের হাতেই। তার মানে এই ধারণা বদ্ধমূল ছিল যে তারা সুলতান আইয়ুবীকে সম্পূর্ণ তার অজ্ঞাতসারে এবং অতর্কিতে হামলা করে
খুব সহজেই বিজয় ছিনিয়ে নিতে পারবে। তার চোখের সামনে ভাসছিল তখন কায়রো শহরের ছবি, সঙ্গে ছিল অসংখ্য ঘোড়াগাড়িতে পর্যাপ্ত খাদ্যশস্য। আলেকজান্দ্রিয়ার উত্তর পূর্ব দিকে বেশ দূরে এক বিস্তীর্ণ বিরান এলাকা। এলাকাটিতে জনবসতি নেই বললেই চলে। অসংখ্য উঁচু নিচু টিলা, মাঠ এবং কাটাঝোপে পরিপূর্ণ এই প্রান্তরের আশেপাশের অঞ্চলগুলো ছিল মরুভূমি। সেই মরুভূমির মাঝে ছোট ছোট মরুদ্যান। এইসব মরুদ্যানে পানির কোনো অভাব ছিল না। রিজনেল্ড এমনই একটি মরুদ্যানের পাশে ক্যাম্প করলেন। অগ্রগামী বাহিনীকে বললেন আরও এগিয়ে গিয়ে ক্যাম্প করতে। তার ডানের সৈন্যদের দলটি পরিকল্পনা মাফিক বেশ পিছনে এবং দূরে ছিল। তখন রাত দ্বিপ্রহর। রিজনেল্টের ক্যাম্পের সৈনিকরা ঘুমে বিভোর। হঠাৎ সেখানে শুরু হয়ে গেল কেয়ামতের বিভীষিকা। রিজনেল্টের ঘুম ভেঙে গেল সৈনিকদের চিৎকার এবং চেঁচামেচিতে। ক্যাম্প জুড়ে কেন এত চিৎকার চেঁচামেচি তিনি তার কিছুই বুঝতে পারলেন না। হঠাৎ এই কেয়ামত কোত্থেকে নাজিল হলো? আকাশ থেকে নামলো নাকি তার সৈন্যরা বিদ্রোহ করেছে? এমনই অসংখ্য প্রশ্ন নিয়ে স্তম্ভিত হয়ে বসে রইলেন তিনি। রিজনেল্ট কল্পনাও করতে পারেননি এত বড় বিশাল বাহিনীর কারো দ্বারা আক্রান্ত হতে পারে। মোরচারি বেদুইনরা ছোটখাটো কাফেলা আক্রমণ করে লুটপাট করে। তাদের পক্ষে সেনাবাহিনীর উপর চড়া হওয়ার প্রশ্নই ওঠে না। সুলতান আইয়ুবীর এখন আলেকজান্দ্রিয়ার খ্রিস্টান সৈন্যদের হাতে নাস্তানাবুদ হওয়ার কথা। নুরুদ্দিন জঙ্গি ক্রাকে, তাহলে কে তাদের উপর এমন ভয়ানক গজব নাজিল করল? কিন্তু তার জানা ছিল না সুলতান নুরুদ্দিন জঙ্গি কয়েকদিন আগে থেকেই তার সৈন্যদল নিয়ে জনবসতিহীন টিলার পিছনে উঁচু নিচু মাঠের গভীরে এক কাঁটাঝোপের আড়ালে গোপন আস্তানা গেড়ে ওত পেতে বসেছিলেন। তাদের দৃষ্টি ছিল বাইতুল মোকাদ্দাস থেকে আসা মরুভূমির পথের দিকে। নুরুদ্দিন জঙ্গি জানতেন খ্রিস্টান বাহিনী পানির জন্য অবশ্যই কোনো না কোনো মরুদ্যানের পাশে ক্যাম্প করবে। সেই জন্য তিনি মরুভূমিতে গোয়েন্দা লাগিয়ে রেখেছিলেন। খ্রিস্টানদের অগ্রবর্তী দলটি দিনের বেলাতেই তাদের চোখের সামনে দিয়ে অগ্রসর হয়ে গেল। জঙ্গি তাদের মোকাবেলায় না নামায় জঙ্গির কমান্ডাররা বেশ নিরাশ এবং দুঃখ পেয়েছিল। তাদের বলা হলো একটু অপেক্ষা করো, রাত নামক দেখবে এর চেয়ে বড় শিকার পাবে। রাতে আমরা তাদের ক্যাম্পের উপর আক্রমণ চালাবো। সেখানে কোনো ক্যাম্প ছিল না, তাই কি করে জঙ্গি ক্যাম্পে আক্রমণ চালাবেন বুঝতে পারল না অনেক সৈনিকই। একসময় তাদের চোখ অনেক দূরে ধূলিঝড় দেখতে পেল। তারা মনে করলো মরুভূমিতে ঝড় শুরু হয়েছে। এই মরুঝড় খুব মারাত্মক হয়ে থাকে, কিন্তু এটা কোনো মরুঝড় ছিল না। এ ছিল খ্রিস্টান বাহিনীর মধ্যবর্তী মূল সেনাদলের অশ্বক্ষরের উড়ন্ত ধূলি। তারা মরুদ্যানের কাছে এসে রাত্রে যাপনের জন্য থামলেন। নুরুদ্দিন জঙ্গি গোপন অবস্থান থেকে সবই দেখলেন। খ্রিস্টান বাহিনী মামুলি ভঙ্গিতে তাঁবু টানল, কারণ ভোরেই তাদের যাত্রা করতে হবে। পশুগুলোকে পৃথক স্থানে বেঁধে রাখল। ধীরে ধীরে আস্তাচলে ডুবে গেল সূর্য। মধ্যরাতে জঙ্গির সৈন্যরা সালারের নির্দেশে গোপন আস্তানা ছেড়ে বাইরে বেরিয়ে এলো। এদের সবাই ছিল অশ্বারোহী। ঘুমন্ত খ্রিস্টান সৈন্যদের ওখানে গিয়ে প্রথমে তারা অন্ধকারে এলোপাতাড়ি তীর বর্ষণ শুরু করল। যখন পাহারারত সৈনিকরা আহত হয়ে ডাক চিৎকার শুরু করলো, তখন ঘুমন্ত সৈন্যদের ঘুম ভেঙে গেল এবং তারা বাইরে এসে এই তীরের আওতায় পড়ে গেল। তারা যখন ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিল, তখন অশ্বারোহী বাহিনী তাদের উপর ঘোড়া তীর বেগে ছুটিয়ে দিল সেই সৈনিকদের উপর। তারা অন্ধকারে এলোপাতাড়ি বর্ষা এবং তলোয়ার চালাতে লাগলো। খ্রিস্টান সৈন্যরা সতর্ক হওয়ার আগেই অশ্বারোহীরা আর এক দফা আক্রমণ চালিয়ে খ্রিস্টান বাহিনীর বাঁধা ঘোড়াগুলোর রশি কেটে দিল। ঘোড়াগুলো ছাড়া পেয়েই ছুটে পালালো মরুভূমির বিপুল বিস্তারে। রিজনেল্ড নিরুপায় হয়ে সেখান থেকে পালিয়ে গেলেন এবং ডানের সেনাদলের কাছে গিয়ে পৌঁছালেন। এই দলটি বহুদূরে এক স্থানে ক্যাম্প করে বিশ্রাম নিচ্ছিল। নুরুদ্দিন জঙ্গি ও রিজনেলকে অনুসরণ করে সেখানে গিয়ে পৌঁছলেন। ওই বাহিনীর পিছনেই ছিল সমস্ত রসদপত্র বোঝাই ঘোড়া এবং খচ্চরের কাফেলা। এই কাফেলার বন্দোবস্ত করার জন্য নুরুদ্দিন জঙ্গি আলাদা বাহিনী নির্দিষ্ট করে রেখেছিলেন। তারা ওখানে না থেমে এগিয়ে গেল সেদিকে। ভোরের আলো ফুটতেই রসদপত্রের কাফেলা নজরে পড়ল তার। বিলম্ব না করেই তারা ঝাঁপিয়ে পড়ল কাফেলার উপর এবং সহজেই কব্জা করে নিল সব রসদপত্র। রিজনেল পৌঁছাতেই ডান দিকের বাহিনী সতর্ক হয়ে গেল। সম্ভাব্য হামলা প্রতিরোধের জন্য প্রস্তুত হয়ে গেল তারা। রিজনেল তাদেরকে নিয়ে ছুটলেন নিজের দলের দিকে, কারণ তিনি সেটাকে এই যুদ্ধের ময়দান হিসেবে গণ্য করলেন। ভোরের আলো ফোটার আগেই সেনাদল নিয়ে তিনি যাত্রা করলেন যেখানে আক্রান্ত হয়েছিলেন সেদিকে। নুরুদ্দিন জঙ্গি সৈন্য গুছিয়ে প্রাথমিক প্রস্তুতি শেষ করতে দেখলেন খ্রিস্টান সেনাদল তাদের যাত্রা শুরু করে দিয়েছে। তিনি তাদের উপর পিছন এবং পাশ থেকে তীব্র আক্রমণ চালালেন। তারা বুঝতেই পারল না কোত্থেকে এবং কেমন করে তাদের উপর এমন কঠিন মুসিবত নেমে এলো। সুলতান আইয়ুবের মতো সুলতান জঙ্গিও সামনাসামনি লড়াইয়ের ঝুঁকি না নিয়ে তাদের ওপর চোরাগুপ্তা হামলা চালালেন। ক্ষুদ্র ক্ষুদ্র দল তুফানের মতো তাদের একদিক দিয়ে আক্রমণ করে অন্য দিক দিয়ে বেরিয়ে যেত। ফলে খ্রিস্টান বাহিনীর অটুট শৃঙ্খলা তছনছ হয়ে ভেঙে পড়ত। ছত্রভঙ্গ হয়ে যেত খ্রিস্টানদের সাজানো সারি।
সে রাতেই তিনি সুলতান আইয়ুবের কাছে খবর পাঠালেন, কারণ এরা দুই সেনাপতি আগে থেকে এই যুদ্ধের নীল নকশা এঁকে রেখেছিলেন। জঙ্গির প্রতিটি অ্যাকশন পরিকল্পনা ছিল শত্রুর পরিকল্পনা এবং চিন্তার বাইরে। তিনি তার প্ল্যান অনুসারে এই যুদ্ধ চালাচ্ছিলেন। রিজনেল তার নিজ বাহিনীর অগ্রবর্তী দলকে পিছনে সরে আসার জন্য সংবাদ পাঠালেন। 4 দিন ধরে রিজনেল্ট এবং জঙ্গির বাহিনীর মধ্যে ব্যাপক যুদ্ধ চলতে থাকল। সুলতান জঙ্গি খ্রিস্টান বাহিনীতে আক্রমণ করে ছিন্নভিন্ন করে ফেলেছিলেন। তার পলিসি ছিল আক্রমণ করো আর পালাও। খ্রিস্টানদের অগ্রবর্তী দল যখন ফিরে এলো, তখন তাদের উপরও পিছন থেকে অতর্কিত আক্রমণ হলো। এই আক্রমণ চালালো সুলতান আইয়ুবের কমান্ডো বাহিনী। এই গেরিলা বাহিনী একই রাতে তাদের উপর 2-3 বার ঝটিকা আক্রমণ চালিয়ে ঝড়ের বেগে একদিক দিয়ে প্রবেশ করে অন্য দিক দিয়ে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। যাওয়ার আগে তছনছ করে দিয়ে গেল তাদের সাজানো দৃশ্যপট। এভাবেই যুদ্ধ চলতে থাকল। খ্রিস্টান বাহিনী সম্মুখ যুদ্ধে পারদর্শী হলেও কমান্ডো হামলা প্রতিরোধে ছিল দুর্বল। তারা সামনাসামনি যুদ্ধ করতে চাচ্ছিল, কিন্তু সুলতান আইয়ুবী এবং জঙ্গি তাদের এই আশা পূরণ করেননি। গেরিলা যুদ্ধের পদ্ধতি মোটেই সহজ ছিল না। 100 জনের একটি দল আক্রমণে গেলে দেখা যেত 20-30 জনই শহীদ হয়ে গেছে। প্রতিটি আক্রমণেই শহীদদের সংখ্যা অল্প বিস্তর বাড়ত। এই গেরিলা যুদ্ধের জন্য বিশেষ দক্ষতা, সাহসিকতা, বীরত্ব এবং ক্ষিপ্রতার প্রয়োজন হতো, যে গুণগুলোর পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়েছিলেন সুলতান আইয়ুবী এবং জঙ্গি তাদের কমান্ডো বাহিনীকে। যুদ্ধ অনেক দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল। খ্রিস্টান সৈন্যদের মাঝে শুরুতেই জঙ্গি যে বিষণ্ণতা সৃষ্টি করেছিল, তা কাটিয়ে ওঠা আর পুনরায় একতাবদ্ধ তারা হতে পারেনি। তাদের সংখ্যাশক্তির আধিক্য না থাকলে অনেক আগেই তারা পরাজয় বরণ করে নিত। কিন্তু বিচ্ছিন্ন হওয়ার পরও সংখ্যাধিক্যের কারণে তারা লড়াই অব্যাহত রাখতে সমর্থ হলো। কী ঘটল খ্রিস্টান সৈন্যদের ভাগ্যে? সুলতান নুরউদ্দিন জঙ্গি এবং সালাউদ্দিন আইয়ুবীর সম্মিলিত আক্রমণ পারল কি খ্রিস্টান সৈন্যদের নির্মূল করতে? জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।